এই গরমে রেস্টুরেন্টে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কতই না ভালো লাগে, তাই না? তবে এই ফালুদা কিন্তু ঘরে বসে আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে তৈরি সাবুদানার ফালুদা। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করতে আমি প্রথমে নিয়েছি জেলি। জেলিটা আমি 2 কালারের নিয়েছি, তাহলে ফালুদাটা দেখতে খুবই কালারফুল লাগবে। এবার জেলিটা সেট করে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা বলক তুলে নিতে হবে। একবার বলক চলে আসলেই যথেষ্ট। এবার 1 কাপ থেকে হাফ কাপ পরিমাণ পানি 2টা আলাদা পাত্রে নিয়ে নেব, কারণ আমি 2টা জেলি সেট করব। এবার প্যাকেটটা সম্পূর্ণ জেলো পাউডার থেকে অর্ধেকটা পাউডার নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত এই দানা দানা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে একটা সমান জায়গায় রেখে দিব ঘন্টাখানিকের জন্য। এবার একটা বাটিতে আমি কিছু তুকমা দানা নিয়েছি। আপনারা এর সাথে ইসুপগুলো ভুষিয়েও নিতে পারেন। পানি দিয়ে মিক্স করে নিব, তাহলে একদম ভালোভাবে ফুলে যাবে। তুকমার দানার সাথে ইসুপগুলো নিলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার একটা প্যানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা ফুটে এলে এতে আমি কিছু নুডলস সিদ্ধ করে নিব। একটু চেষ্টা করবেন স্টিক নুডলসগুলো ইউজ করতে, তাহলে ফালুদাটা দেখতে খুবই সুন্দর হয়। মোটামুটি সিদ্ধ হয়ে এলে এতে আমি দিয়ে দিব রেড ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন আপনার মন মতো। নুডলসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলে পানিটা ঝরিয়ে নিব, আর সাথে সাথে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে নুডলসগুলো ঝরঝরে থাকবে। এবার আমি একই প্যানে আরও কিছু পানি অ্যাড করব, আধা লিটারের মতো। এতে আমি সাবুদানাগুলো রান্না করব। আপনারা যদি সাবুদানার পরিমাণটা বেশি বা কম নেন, তাহলে পানির পরিমাণটা সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সাবুদানাগুলো অনবরত নেড়ে নেড়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে একটা স্টেনারে তুলে পানি ঝরিয়ে নিব। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তারপর আমি আধা লিটার জাল করে রাখা দুধ নিয়ে এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেবেন। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে। যারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা পরিমাণ মতো চিনি ওই পর্যায়ে দিয়ে নেবেন। দুধটাকে আমি নেড়ে নেড়ে জাল করতে করতে ঘন করে নিব। একটু ঘন হয়ে এলে এখান থেকে আমি 2 কাপ দুধ তুলে রেখে দিব কাস্টার্ড তৈরির জন্য, আর বাকিটা আমি আরও ঘন করে নিব। দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিব, একদম ভালোভাবে যেন কোনো লাম্পস না থাকে। কর্নফ্লাওয়ার দুধে দেওয়ার সময় এক হাতে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর আরেক হাতে নাড়তে থাকতে হবে, কারণ কর্নফ্লাওয়ার ইউজ করলে দুধটা নিচ থেকে লেগে ওঠে। দুধটা একদম বেশি ঘন করার প্রয়োজন নেই, কয়েকবার বলক তুলে নিলেই হবে। এরকম পর্যায়ে চলে এলে আমি দুধটা তুলে নেব। এবার আমি একই প্যানে তুলে রাখা বাকি দুধটা নিয়ে নেব। এবার 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে নিব। ভালোভাবে মিক্স করতে হবে। এরপর চুলার হিটটা অফ রেখেই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে চুলার হিটটা অন করে দিতে হবে। খেয়াল রাখবেন চুলার হিট অন করার পর কিন্তু নাড়া একদমই বন্ধ করা যাবে না, কারণ কাস্টার্ডটা নিচ থেকে লেগে যায়। এভাবে নেড়ে একদম ঘন করে নিতে হবে। কাস্টার্ড কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু জমে ওঠে। যখন জাল করতে করতে এর ঘনত্বটা এরকম হবে, চামচটা উপরে তুললে এভাবে ফোটায় ফোটায় পড়বে, তখনই আমরা নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার এটা ছোট ছোট টুকরো করে কেটে নিব, তাহলে দেখতে ভালো দেখাবে। আপনারা আপনাদের মন মতো ছোট বা বড় যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন জেলটা কতটা পারফেক্ট হয়েছে। সো বন্ধুরা, নেক্সট স্টেপটা ফলো করে তৈরি করলে জেলটা ফ্রিজে রাখারও প্রয়োজন পড়ে না, একদম নর্মাল টেম্পারেচারেই সেট হয়ে যায়। এবার আমি ফালুদাটা সেট করে নিব। প্রথমে 2টা সার্ভিং গ্লাস নিয়ে নিব। এতে দিয়ে দিব সাবুদানা, এরপর দিয়ে দিব কিছু নুডলস। আমি 2টো গ্লাসে সমান সমান করে প্রতিটা জিনিস দিয়ে নিব। এরপর দিব জেলি, 2টো কালার থেকেই মিক্স করে দিব, তাহলে দেখতে কালারফুল লাগে। এরপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড, আর কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর এরকম জমে জমে গিয়েছে।
আপনারা সব কিছু আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন। ফালুদা তৈরি করতে কোনো একজ্যাক্ট রুল নেই, আমি জাস্ট একটার পর একটা দিয়েই তৈরি করে নিব। লাস্টে আরও কিছু নুডলস দিয়ে দিব, তাহলে দেখতে কিন্তু বেশ কালারফুল দেখাবে। এরপর একটু জাল করে রাখা দুধটা দিব, তাহলে ফালুদাটা বেশ ক্রিমি হবে, খেতে একটু ভালো লাগবে। একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেবো আইসক্রিম। এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, অথবা যে কোনো ফ্লেভারের আইসক্রিমও ইউজ করতে পারেন। বেশ তৈরি হয়ে গেল আমাদের ফালুদাটি। এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের স্বাদে হয়, আর তৈরি করাটাও খুবই ইজি। ফালুদা তৈরিতে কোনো বাধা ধরা নিয়ম প্রয়োজন পড়ে না, জাস্ট নিজের মতো করেই সাজিয়ে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে ফালুদাটি, আর খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। তো বন্ধুরা, গরমে একবার হলো বাসায় ট্রাই করবেন এই ফালুদার রেসিপিটি। নাস্তাটা তৈরি করতে প্রথমে লাগছে আমার সেমাই। এখানে আমি লাচ্চা সেমাই 1.5 কাপ পরিমাণ নিয়েছি। সেমাইটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আর একটা বড় সাইজের ডিম নিয়েছি। আমার ডিমের সাইজটা কিন্তু বড়, তাই আমি 1.5 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর বাড়তি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর এভাবে হাত দিয়ে আমি কষলে কষলে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এভাবে হাত দিয়ে কষলে কষলে মাখতে হবে, তাহলে কিন্তু সেমাইয়ের মধ্যে যে চিনিটা আছে সেটা কিন্তু গলে গিয়ে ভালোভাবে মাখা হয়ে যাবে। তো দেখুন, আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষলে কষলে মেখে নিয়েছি। দেখুন, মাখতে মাখতে এই পর্যায়ে কিন্তু আমার মাখা একদম শেষ। এখন আমি জাস্ট হাতটা ধুয়ে আসতেছি। এরকম একটা বয়ামের মুখ নিয়ে একটু তেল লাগিয়ে এখন আমি নাস্তাটা তৈরি করব। তো দেখুন, আমি এরকম বয়ামের মুখের মধ্যে তৈরি করতেছি নাস্তাটা। আপনারা চাইলে কিন্তু হাতে মুঠি করেও তৈরি করতে পারেন, তবে শেপটা সুন্দর দেখাবে, তাই আমি বয়ামের মুখ দিয়ে তৈরি করছি। তো এখন চেপে চেপে কিন্তু মুখটা ভালোভাবে সিল করতে হবে। তারপর এভাবে একটু প্রেস করলেই কিন্তু পড়ে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করে তৈরি করতে পারেন। তো দেখুন, একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু একদম হালকা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা। তো দেখুন, বুদবুদটা দেখে বুঝতে পারছেন চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখে কিন্তু প্রথমে ভাজতে হবে, আর তা না হলে কিন্তু সেমাইটা কিন্তু খুবই তাড়াতাড়ি পুড়ে যায়। তো দেখুন, ভাজতে ভাজতে যখন দেখবেন এভাবে একটু ফুলে উঠেছে আর তেলের উপরে এভাবে পিঠাগুলো বেশি আছে, এই পর্যায়ে কিন্তু উল্টিয়ে দিতে হবে। এর আগে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন, সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। যখন এরকম হালকা কালার চলে আসবে তখনই কিন্তু এভাবে একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু চারো সাইডে এবার ব্রাউন কালার করতে হবে। তো বন্ধুরা, এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো দেখুন, আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু সম্পূর্ণভাবে চারিদিকে কালারটা ব্রাউন কালার করে নিচ্ছি। তো দেখুন, এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে তুলে নিয়েছি। এর থেকে বেশি কালো করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। বিকালে চায়ের আড্ডায় নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সেমাইয়ের এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন 10 থেকে 12 দিনের মতো একটা এয়ারটাইট বক্সে ভরে। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।